গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সেই কোন ভোরবেলা উঠেছি, এখন বাড়ির সবাই ঘুমোচ্ছে। ফ্রেশ হয়ে পুজো সেরে নিলাম। প্রত্যেক দিনে আমি ভগবানকে স্মরণ করে আমার দিনটা শুরু করি, বেশ ভালো লাগে। এরপর আমি সারাদিনের কাজে লেগে যাব। দিনটা শুরু হয় ওষুধ দিয়ে, আবার শেষও হয় ওষুধ দিয়ে। ওষুধের ওপরেই আছি। বাইরের ঘরে এসে মেন দরজাটা খুলে দিলাম, কলিং বেলটাও অন করে দিলাম। চারদিক পুরো একদম নিস্তব্ধ। আজকে যেহেতু রোববার, মনে হয় আশেপাশে সবাই ঘুমোচ্ছে, কেননা শনিবার অবধি তো সবারই পরিশ্রম থাকে। একটা দিনই পায় রোববার দিনটা সবাই আরাম করার জন্য। কলিং বেলটা এই জন্য খুলে দিলাম, একটু পরেই আমার না কাজের মেয়েটা আসবে, আর আমাকে না পেলে বারবার ফোন করতে থাকবে। ফোনটা সকালবেলা সাইলেন্টে থাকবে, কারণ ঘরের মধ্যে ছেলে ঘুমোয়। এই জন্য মনে করে কলিং বেলটা খুললাম। কাল একটু বেরিয়েছিলাম, প্রচুর জামা কাপড় জমে আছে, তাই সকাল সকালে মেশিনটা চালিয়ে নিলাম। কেন কি সকাল সকাল মেশিনটা চালালে পরে জামা কাপড়টা রোদের তাপে, এখন যা গরম, শুকিয়ে যায় তাড়াতাড়ি। ওদিকে ওয়াশিং মেশিন চলছে, আর এদিকে আমি আসবাবপত্রগুলো এই ফাঁকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে জিনিসটা আপনারা দেখছেন, এটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম। এটা যেহেতু ডান্ডিটা ছোটো বড়ো হয়, সেহেতু খুব সহজেই মাটিতে দাঁড়িয়ে সিলিং, ফ্যান এবং উঁচু যে আলমারির মাথা, এগুলো খুব সহজে আমি পরিষ্কার করতে পারি। কোনো রকমের টুলস বা কোনো রকমের চেয়ারের কোনো প্রয়োজন হয় না। তো প্রত্যেক দিনে তো ঝাড়ন পোছন করতে লাগে, কেন কি নইলেই হচ্ছে ধুলোবালি পড়ে যায়, আর হচ্ছে ওই এক মাকড়সার ঝুল। এ বেলা ঝাড়ি তো ও বেলা মাকড়সার ঝুল আবার পড়ে যায়। কীভাবে যে মাকড়সা তুলে উৎপেতে বসে থাকে বোঝা দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো আমরা সবাই ভালোবাসি, তাই না কি? আমার জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে জামা কাপড় শুকোতে দেবো। জামা কাপড়গুলো মানে শুকোতে দেওয়া যেন একটা এক এক সময় বড় কাজ বলে মনে হয়, এত বেশি এক এক সময় জামা কাপড় জমে যায়। তো আমার তো জায়গা ভীষণ ছোটো, এই জন্য এইভাবেই ঘরের মধ্যে আর জানলার গ্রিলগুলো আমি পরিষ্কার করে রাখি। জানলার গ্রিলের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিই। আর কি বলবো, জানলায় যেহেতু রোদ আসে, সেহেতু সেই রোদের তাপে, হাওয়াতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। ঘরের অন্যান্য বিছানাগুলো আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ছেলে এখানে ঘুমিয়েছিল, সেহেতু এখন আমি এই বিছানাটা ঝাড়ছি। অনেক রাত অবধি পড়াশোনা করে তো, তাই একটু প্রত্যেক দিন না, রোববার দিনটা সামান্য একটু বেলা করে ওঠে। এই যা প্রত্যেক দিনই সকালবেলা খালি পেটে আমি আর ছেলে মেথি জলটা খাই। রাত্রিবেলা মেথিটা ভিজিয়ে রাখি, আর সকালবেলা ছেঁকে সেই মেথিটা চিবিয়ে নেই, আর যে জলটা থাকে সেটা ঈষৎ উষ্ণ গরম করে সেই জলটা আমরা খেয়ে নিই। এদিকে চাটা বসিয়ে নিলাম, এদিকে চাটা হতে থাকুক, এর মধ্যে আমি গাছগুলোতে জল দিয়ে নিই। কেন কি সারাদিনে এত ব্যস্ত থাকি যে এখন যদি সকালবেলা গাছে জলটা না দিই, তাহলে কিন্তু আমার মাথা থেকে সরে যাবে। গাছগুলো এই গরমে তো তারাও কষ্ট পায় বলুন, এজন্য। আর আমি যে আগেই বলেছি গাছ ভীষণ ভালোবাসি, তাই গাছগুলোকে আমি এই সকালবেলাতে ভালোভাবে চান করিয়ে দিই। এদিকে আমার গাছগুলোকে জল দেওয়া হয়ে গেছে। ওদিকে নিশ্চয়ই চাটা ফুটে গেছে, যাই কি চাটা ছাকি। ও মা, দেখে গিয়ে ছেলে আমার চা ছাকছে। ছেলে আমার অনেক কাছেই হেল্প করে থাকে। চাটা ছেঁকে ছেলে ঘরের মধ্যে নিয়ে গেছে। যাই গিয়ে এখন চাটা খাই। আমি আর ছেলে সকালবেলা ওটস টিফিন করি। এবার শাশুড়ি মা আর বাবার জন্য কি করব সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ মাথায় এলো যে ফ্রিজে একটু দুধ ছিল, সেই দুধটা যদি ঠিক থাকে তাহলে তাদের জন্য একটু সুজি বানিয়ে দিয়ে বেশ ভালো করে কাজু কিচমিচ ঘি দিয়ে, তা সেই দুধটা দেখছি ভালোই আছে, এজন্য সুজি তৈরি করতে রাখলাম। তা মুড়ি দিয়ে সুজি দিয়ে দিলে বেশ কিছুক্ষণ একটু পেটেও থাকবে। কিন্তু দেখুন না, দুধটা বের করে দেখি, দুধটা দেখুন একদম বরফের চাই হয়ে আছে। ওহ, হাতে কিন্তু বেশ একটু ছাকা লাগলো। কেন কি এই বরফ আমি কতক্ষণ ধরে গলাবো? এই জন্য এই যে উনুনটা জ্বলছে, তার পাশে আমি দেখুন বোকার মতো স্টিলের গ্লাসটা রেখেছিলাম, হাতটা আমার ছ্যাদ করে উঠলো। সুজিটা কিন্তু খেলে পরে পেটটা কিন্তু বেশ ভরাই থাকে, তাই না? তবে মাঝখানে যদি খিদে পায় তাহলে ওই কাঁঠাল বলুন, কাঁঠাল আমি আর আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসি খেতে। তো কাঁঠাল বলুন, মিষ্টি বলুন, চিপস আছে, আর কি বিস্কুট, সব কিছু আছে। এইগুলো দিয়ে কোনোভাবে পেট ভরানো যাবে, তাই না? দেখুন আমার কিন্তু অবশেষে এখন এই সুজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওনাদের জন্য সুজিটা পরিবেশন করব। আর যেহেতু আমরা ওটস খাই, এই জন্য ওটসটা আমরা নিয়ে নিলাম। এবার আমি আর ছেলে ওটস খাবো। আমার প্রেশারে একটু গন্ডগোল আছে, কেন কি খুব ফ্ল্যাকচুয়েট করে। প্রত্যেক দিন আমি চিকেন খাওয়ার পরে তাই প্রেশারটা মাপ না। আজকে দেখছি
প্রেশারটা মোটামুটি নর্মালেই আছে। তো সেজন্য ওষুধটা আর আমার খেতে হবে না। মাংস তৈরির জন্য অবশ্যই থাকছে কিছুটা চিকেন, ডুমো করে কাটা আলু, কুচি করে কাটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা, শাহি গরম মশলা একসাথে বাটা, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মিট মশলা, নুন। প্রথমে চুলার মধ্যে প্রেশার কুকার বসিয়ে ভালো মতো গরম করে নিলাম। এবার প্রেশার কুকারটা ভালোভাবে গরম হয়ে গিয়ে তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি আগেই বলেছি বন্ধুরা, সময় হাতে কম থাকার জন্য আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করে থাকি। তাতে কিন্তু কোনো রকমের স্বাদে কোনো হেরফের হয় না বন্ধুরা। এবার ডুমো করে কাটা আলুটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম। করোনার পর থেকেই যখনই বাড়িতে মাংস আসে তখনই আমি খুব ভালোভাবে মাংসটা জলে ধুয়ে নিই। তারপর কড়ার মধ্যে জল দিয়ে তাতে নুন দিয়ে মাংসগুলো তার মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু গরম করে নিই, কেননা সাবধানতা অবলম্বন আমি করি। এরপর একে একে এই কুকারের ভেতরে নুন, হলুদ গুঁড়ো, শাহি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা অবশ্যই কালারের জন্য, পরপর একে একে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নাড়তে থাকলাম যতক্ষণ না পেঁয়াজের একটা সুন্দর স্মেল বের হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বেরোনোর পরে আমি মিট মশলা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনের মধ্যেও কিন্তু মিট মশলা দিলে খুব ভালো মতো টেস্ট হয় এবং সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর কেটে রাখা কুচনো টমেটোটা, যার সাথে ছিল দুটো শুকনো লঙ্কা গোটা, সেটা কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালো মতো নাড়তে থাকলাম যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বেটে রাখা মিশ্রণটা, আদা, কিছুটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা শাহি গরম মশলা একসাথে বেটে সেই মিশ্রণটা কুকারের মধ্যে ঢেলে দিলাম। আমি কিন্তু বন্ধুরা কিছুই ফেলি না, দেখুন ঢাকনার মধ্যে লেগে থাকা মশলাটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালোভাবে ওপর নিচ মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়তে থাকলাম যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোয়। এরপর মাংসগুলো, যেটা একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। মাংসগুলো খুব ভালোভাবে নাড়তে থাকলাম। প্রতিটা মাংস ওপর নিচ হয়ে ভালোভাবে মশলাগুলো গায়ের মধ্যে লেগে যাওয়ার পরে আমি যে মশলাটা দিয়েছিলাম সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যতটুকু একটু জল লাগবে সেটা একটু দিয়ে এই প্রেশার কুকারটা আমি এবার কিন্তু বন্ধ করে দেব এবং প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে তাতে আমি 4টে মাত্র সিটি দেব। অবশেষে প্রেশার কুকারে 4টে সিটি পড়ার পরে যখন প্রেশার কুকার আমি খুলতে পারলাম, তখন দেখুন মাংসটা এরকম দেখতে হয়েছে। কি সুন্দর কালার হয়েছে, তাই না বন্ধুরা? আশা করি ভালো হবে খেতেও। আজকে যা যা রান্না করলাম বন্ধুরা, স্টিম রাইস, মুসুর ডাল, কুমড়োর ছক্কা আর মাংস। ভাত রান্নার পরে আমি এটা ক্যাসরোলে এটা তুলে রাখছি, কেন কি পরে যেন বেশি চাপ না পড়ে, তাই প্রেশার কুকারটা এখনই মেজে রাখবো। দুপুরে রান্না কমপ্লিট হবার পরে আজকে রাত আর সকালে ওটসটাও বানিয়ে নিলাম বন্ধুরা। ওটসের জন্য আপেল নিয়ে আজকে 1 কিলো আপেল নিয়েছিলাম, ওজনে উঠেছিল 1 কিলো 300। তাই বাবাকে জন্য একটু ওজন করে দেখাটা, হ্যাঁ ওজনটা ঠিক আছে, ওজনটা ঠিকই। এর বাবা বাজার থেকে নিয়ে এসেছে, আমি ভীষণ ভালোবাসি গজা। রান্না কমপ্লিট হওয়ার পরে যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছি সেই বাসনগুলো এখন আমি শুকনো করে মুছে নিচ্ছি, কিছুটা কাজ কমিয়ে রাখছি। থেকে এক নাগারে খেতে চলেছি বন্ধুরা, শরীর আমার দিচ্ছে না। বাজার থেকে বেশ কিছু জিনিস এনেছে, সেগুলো এখন আমি ভরবো। মেথি খাই, সেই মেথিটা এনেছে, এখন মেথিটা আমি ভরে রাখছি। বিস্কুটটাও আমি ভরে রাখছি বন্ধুরা, কেন কি চা খাওয়ার সময় যদি বিস্কুট ভরা না থাকে তাহলে বিস্কুট খাওয়াই হবে। বাজার থেকে তো শুধু জিনিস আনতে বললেই হবে না, যখন জিনিসগুলো আসে, জিনিসগুলো রাখার সময়, গোছানোর সময়, ভরার সময় মনে হয় বাবা কেন আনতে বললাম। এই সকাল থেকে খাটা পড়ে যখন এখন এগুলো করছি, হাত পা সব কিছু আমার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এখনও কত কাজ আমার বাকি আছে। চিপসটা আনতে বলেছিলাম, কেননা খিদে পেলে আমার ছেলেও খায়, আমরা মুখ দাঁড়াই। চিপসটাও তাই ভরে রেখে দিচ্ছি। বাইরে চারদিকে প্রচণ্ড রোদের চাপ, চারদিকে গরম হয়ে গেছে, তাই বারান্দার জানলা দরজা সব এখন বন্ধ করে দিলাম। এখন ভিডিওটাও এখানে বন্ধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। অনেক অনেক ভালোবাসা নেবেন। টাটা।